হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য সমুদ্রের তীরে পাওয়া 5টি এমন বিপজ্জনক অদ্ভুত প্রাণী নিয়ে এসেছি যেগুলো দেখার পর আপনি কখনোই সমুদ্রের তীরে যেতে চাইবেন না। হোয়েল। স্পেনের উপকূলে এই 14 মিটার লম্বা হোয়েলটি দেখা গিয়েছিল, যা অত্যন্ত বিশাল ছিল। এর মৃত্যুর কারণ ছিল সমুদ্রে থাকা সেই প্লাস্টিক যা মানুষ সমুদ্রে ফেলে দেয়, এবং সেই প্লাস্টিক হোয়েলের পেটে পাওয়া গিয়েছিল, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। জায়ান্ট স্কন্ট। এই জায়ান্ট স্কন্টে জাপানে দেখা গিয়েছিল, যা 35 মিটার লম্বা ছিল। যিনি এটি প্রথম দেখেছিলেন তিনি বলেছিলেন যে এটি জীবিত ছিল, অর্থাৎ প্রথমবার কোনো মানুষ এই প্রাণীটিকে জীবিত দেখেছিলেন, কারণ এর আগে অনেকবার মানুষরাই এর মৃতদেহ সমুদ্রে দেখা দাবি করেছিল, কিন্তু এই স্ক্যানটি বিজ্ঞানীরা পৌঁছানোর আগেই মারা গিয়েছিল। এই বেলুগা তিমির দলকে একদিন হঠাৎ রাশিয়ার সৈকতে দেখা যায়, যেখানে 4টি প্রাপ্তবয়স্ক তিমি আটকে পড়ে। তাদের মধ্যে একটি তিমির ছোট বাচ্চা ছিল। এরপর মৎস্যজীবীরা সেই তিমির উদ্ধার করে। প্রথমে তাদের বাঁচিয়ে রাখে যতক্ষণ না সমুদ্রে উচ্চ জোয়ার আসে, এবং তারপর সমুদ্রের পানি স্তর বাড়তে দেখে তাদের আবার পানিতে ঢেলে দেয়। হ্যামব্যাক তিমি। সৈকতে পাওয়া হ্যামব্যাক তিমিকে অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি। তা না বাঁচার কারণ তার আকার ছিল, কারণ মানুষ তাকে তোলে সমুদ্রে ছেড়ে দিতে পারেনি, এবং তার পুরো শরীর পানিতে ঢাকতেও পারেনি, যার ফলে সেই তিমির সমুদ্রের তীরে মারা যায়। জায়ান্ট ক্রেসার। ভারতে আসা সুনামির পর সমুদ্রের মধ্যে একটি অদ্ভুত প্রাণী কঙ্কাল দেখা যায়, যার আকার 45 মিটার থেকেও বেশি লম্বা ছিল। কিন্তু বিজ্ঞানীরা যখন এর সম্পর্কে জানার চেষ্টা করে, তখন এর সাথে সম্পর্কিত কোনো প্রাণীর সন্ধান পেতে ব্যর্থ হন, এবং তখন থেকে আজ পর্যন্ত সেই কঙ্কাল মানুষের জন্য একটি রহস্য হয়ে আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এই ধরনের রহস্য, রোমাঞ্চ, আনকমন, ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে অদ্ভুত আলো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।